হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু ম্যাগলাস কিচেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই মজাদার ম্যাঙ্গো কেকের রেসিপি। আপনাদের বানানোর সুবিধার জন্য এই কেকটা আমি ওভেনে না বানিয়ে চুলায় বানিয়েছি। এই কেকটা বানানো খুবই সহজ, এমনকি খুবই মজাদার হয় কেকটা। চলুন তাহলে আমরা দেখে নিই কীভাবে এই মজাদার কেকটা বানাতে হবে। আমি একটা বড় সাইজের বল নিয়ে নিলাম, তার মাঝে দিয়ে দিলাম 1/4 কাপ চিনি। এখানে চিনিটা আপনাদের পরিমাণ মতো দিতে পারেন। এখন আমি একটা আস্ত ডিম দিয়ে দেব। আমি এই কেকটা শুধু একটা ডিম দিয়েই বানাবো। এখন আমি ডিম আর চিনিটাকে একটু ভালোভাবে বিট করে নিব। আমি হাতের সাহায্যে বিট করছি, তবে আপনারা চাইলে এখানে মেশিনও ইউজ করতে পারবেন। ডিম আর চিনিটাকে এমনভাবে বিট করতে হবে যাতে চিনিটা গলে গিয়ে একটু সাদাটে ভাব চলে আসে। এই পর্যায়ে এখন আমি দিয়ে দিলাম 1/4 কাপ তেল। এখানে আমি সানফ্লাওয়ার দিয়েছি, আপনারা চাইলে অন্য যে কোনো তেলও দিতে পারেন অথবা বাটার গলিও ইউজ করা যাবে। এই পর্যায়ে আমি দিয়ে দেব ময়দা। এখানে আমি 1 কাপ ময়দা ইউজ করেছি, তবে আপনাদের যদি ময়দা না থাকে আপনারা আটাও ইউজ করতে পারেন। তারপর দিয়ে দিতে হবে 2 টেবিল স্পুন পরিমাণ বেকিং পাউডার। এখন আমি ময়দা আর বেকিং পাউডারটাকে একটু ভালো করে ছেঁকে দিয়ে দিলাম। ময়দা আর বেকিং পাউডারটা আপনারা অবশ্যই ছেঁকে দিবেন, না হলে আপনাদের কেকের মাঝে লাম্পস জমে থাকবে। এখন আমি এই পর্যায়ে দিয়ে দেব আম। এখানে আমি একটা পাকা আম নিয়েছি। আমটাকে আমি কিউব করে কেটে পেস্ট করেছি। আমি সম্পূর্ণ আমের পেস্টটাই এর মাঝে দিয়ে দিব, দিয়ে কিছুটা ভালোভাবে মিশিয়ে নিব। ভালোভাবে মিশালে আমের পেস্ট আর ডোটা দেখতে এমন হবে। এই পর্যায়ে এসে আমি দিয়ে দেব কিছু কিউব করা আম। তবে আপনারা চাইলে এই কিউব করা আমগুলো স্কিপ করতে পারেন, তবে কিউব করা আমগুলো দিলে খেতে অনেক মজা লাগে। সবগুলো উপকরণ আমি একটু ভালোভাবে মিশিয়ে নিলাম। কেকের ডোটা অনেক পাতলা হবে না, কিছুটা ঘনত্ব এমন দেখা যাবে। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন। এখন আমি কেকটা বেক করার জন্য একটা সসপ্যান নিয়ে নিলাম, এর মাঝে লাগিয়ে নিলাম কিছুটা পরিমাণ তেল। তবে চাইলে আপনারা এখানে বাটারও লাগিয়ে নিতে পারেন। তারপর এর মাঝে দিয়ে দিতে হবে সামান্য পরিমাণ ময়দা। ময়দাটা আমি সসপ্যানের চারদিকে ভালোভাবে লাগিয়ে নিব। আর যদি সসপ্যানে এক্সট্রা ময়দা লেগে থাকে তাহলে এটাকে ফেলে দিতে হবে। তারপর আমি কেকের সম্পূর্ণ ডোটা সসপ্যানের মাঝে দিয়ে দিলাম। এই পর্যায়ে আপনারা 1-2 বার ট্যাপ করে নেবেন। কেকটা বেক করার জন্য আমি একটা বড় সাইজের পাতিল বসিয়ে 5 মিনিট হিট করে নিয়েছি। এর মাঝে আমি দিয়ে দিলাম একটা স্টিলের স্ট্যান্ড। তারপর এর মাঝে আমি দিয়ে দেব কেকের ডোটা, দিয়ে আমি এটাকে ঢেকে রান্না করব। চুলার আঁচটা প্রথম 10 মিনিট আপনারা হাই হিটে রাখবেন, তারপর লাস্টের 10 মিনিট আপনারা লো হিট করে দিবেন। এই 20 মিনিটের মাঝে আপনারা কেকটা খুলতে পারবেন না, না হলে আপনাদের কেকটা ফুলবে না। 20 মিনিট পরে যদি কেকটা না রেডি হয় তাহলে আপনারা আরও কিছুক্ষণ রাখতে হবে। প্রায় 20 মিনিট ধরে বেক করার পর আমার কেকটা এখন আমি চেক করব। ফয়েল পেপারটা অনেক কেয়ারফুলি খুলতে হবে। এখন আমি একটা টুথপিকের সাহায্যে এটাকে চেক করব আমার কেকটা হয়েছে কিনা। আমার টুথপিকটা একদম ক্লিয়ার এসেছে, তার মানে কেকটা হয়ে গেছে। এই পর্যায়ে কেকটাকে একদম ঠান্ডা হওয়ার জন্য রেখে দিতে হবে। কেকটা ঠান্ডা হয়ে গেলে সার্ভ করবেন, গরম গরম সার্ভ করতে যাবেন না, না হলে আপনাদের কেকটা ভেঙে যাবে। কেকটা অনেক পারফেক্ট হয়েছে, আপনারা আশা করি দেখেই বুঝতে পারছেন। এটা সকাল কিংবা বিকেল অথবা যে কোনো ধরনের টিফিনে আপনারা কেকটা নিতে পারেন। এখন আমি আপনাদেরকে কেটে দেখাবো। ওয়াও, দেখতে আমার কেকটা একদম পারফেক্ট হয়েছে। আমের টুকরোগুলো ছোট ছোট দেখা যাচ্ছে। যতটা না দেখতে পারফেক্ট হয়েছে, খেতে ততই মজা হয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, আর আমার ভিডিওগুলো চাইলে আপনাদের ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না।
খুবই সামান্য উপকরণে এই কেকটা বানানো হয়েছে। যদি আপনারা আমার রেসিপি ফলো করে কেকটা বানান তাহলে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। থ্যাংক ইউ সবাইকে।